হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ক্রিয়েশন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আর তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি বিন্দাস আছি। সো আজকে ব্লগটা একটু অন্যরকম টাইপের হচ্ছে। আজকে আমার ছোট্ট ইন্টারভিউ আছে। হ্যাঁ, আমি খুব বেশি দিন হয়তো কাজ করছি না, খুব ছোটোখাটো মডেল। বাট আমার পাড়াতে একজন দাদা আছে, মলয়দা, সে নিউজ চ্যানেলে কাজ করে। তো সেই জন্য সে আমার একটা ছোট্ট ইন্টারভিউ নেবে। তার জন্য আমার বাড়িতে আজকে একটু পরেই চলে আসবে। আর দেন তারপরে আমি আরও এক জায়গায় যাবো এখান থেকে। সেটা তোমাদেরকে জানতে গেলে দেখতে হবে পুরো ব্লগটা। আর দেখি কি ইন্টারভিউ নেয় এখন দাদা। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে। দেখি কি জিজ্ঞেস করে না করে, আর সেটা তোমরা দেখতে পাবে, সেটা আমি শেয়ার করব। লিঙ্কটাও দিয়ে রাখবো নিচে ডেসক্রিপশন বক্সে, সেটা গিয়ে তোমরা আমার ইন্টারভিউটা আছে দেখতে পাবে। আর দেন এখান থেকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। কেমন লাগলো বলো? খুব অভিজ্ঞতা হলো ভালো, এবং সবচেয়ে ভালো লাগলো ওনার তো দামি সময় থেকে আমাদের। এই তুমি এখানে উনিটা বলো না, পাড়ার ছেলে। এটা আমি ব্লগ করছি, তুমি অন্তত ইন্টারভিউতে আপনি করে বলে গেছো, তুমি এখানে তুমি করে অন্তত তুই করে বলো, যেমন বলো। কেমন লাগলো বলো? প্রথমে হচ্ছে সবাইকে নমস্কার। আমি ওর অ্যাকচুয়ালি পাড়ার দাদাই বলা যায়, দাদা হিসেবে। এই তো দুটো বাড়ির পরেই থাকে। ঠিক আছে, তো আমাদের খুব ভালোই লাগলো ওর সময়টা থেকে, অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে আমার কাছে এতটা সময় দেওয়ার জন্য। 5 মিনিট অনেকটাই সময়, ওর কাছেও যেটা আমাদের কাছেও যেটা ভালো লাগলো। আগামী দিন দেখুন ওর। তুমি 10 মিনিটের সাথে নিতে পারতে। ওটা তো এডিট। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আর যারা মডেলরা আছো, যদি মনে করো এরকম তোমাদের ইন্টারভিউ করতে চাও, দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। দাদার নাম্বারটা বলে দাও। আমার নম্বর হচ্ছে 6290001546, এই নম্বরে আমি লিখে দেবো নিচে, দেখতে পেয়ে যাবে। কন্ট্যাক্ট করে নেবে মলাদার সাথে তোমরা যদি চাও। হ্যাঁ হ্যাঁ, কাটো। একটু পরে বেরোবো, যাবো এখান থেকে যাদবপুরে একটা জায়গাতে। আজকে সেখানে ওপেনিং আছে, সেখানেই যাব। আর খবরটা আমাকে দিল আমাদের দাদা জয়দীপদা, তো সেই ফোনটা করে বললো যাওয়ার জন্য। তো জয়দীপদার আমি যাব, সময় আছে একটু, কিছুক্ষণ পরে বেরোবো 6টা নাগাদ করে। তো সেখানে ঢুকবো 7টা সাড়ে 7টা নাগাদ করে। সো আমি এখন বেরিয়ে পড়েছি, ঘুরতে বাজে 6:30। জয়দীপদার জন্য লেট হয়ে গেল। সোজা যাবো এখন যাদবপুরে, তোমরা থাকো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি। এবারে শুধুমাত্র এই ভদ্রলোকের জন্য পুরো ঘড়িতে এখন পুরো 8টা বাজে। কখন আমরা যাবো আমরা জানি না। আর কি করবো বলুন, ডিউটির ব্যাপার। হাত ধরো, দেখতে পাচ্ছি এই লম্বা মানুষ। হ্যাঁ, মাঝে শুভঙ্করদা আসছে। হ্যাঁ, তো আমরা এখন অটো ধরবো। অটো ধরে আমরা যাচ্ছি এখন রানীকুঠি, আজাদগড়। কেন যাচ্ছি একটা অবশ্যই দেখতে পাবো। এবার দেখতে পারবো, অপেক্ষা অবসান শেষ। এবার যাই হোক, অপেক্ষার অবসান শেষ। আমরা কোথায় এলাম সেটা তোমরা দেখতে পেয়ে গেছো। তোমরা অনেকক্ষণ ওয়েট করেছো, ভাবছো কোথায় যাবে আজকে। তো হ্যাঁ, আমরা আজকে মোমোগিরিতে এসে গেছি। তোমরা তখন বুঝতে পেরেছো মোমোগিরিটা কাদের দোকান। হ্যাঁ, আমাদের জনপ্রিয় একজন মুখ অভিনেতা দাদা অর্ণবদা, আর সাথে ছিল রুম্পাদি কিন্তু এখন নতুন যে সিরিয়ালটা করছে শুভ বিবাহ বলে স্টার জলসায়, সেখানে রয়েছে। তোমরা দেখতে পারবে আশা করি। হ্যাঁ, তো আমরা এখন ডিসাইড করছি যে আমরা কি খাবো। আর দেখতে পাচ্ছ মেনু কার্ডের ওপরে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যারা আসতে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমরা না বুঝতে পারছিলাম না যে কি খাবো, কারণ এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি আর এত কম প্রাইসে এত টেস্টি খাবার, তো কি বলবো। সত্যি তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। আর আজকে যে এসছি রুম্পাদি ইনভাইট করেছিল বলেই আমরা গেছিলাম, তার জন্য অশেষ ধন্যবাদ রুম্পাদি, অর্ণবদাকে অ্যান্ড জয়দীপদাকে। জয়দীপদা না থাকলে হয়তো আমরা আজকে আসতে পারতাম না। শুটিং থেকে ডিরেক্ট আসি, চুলটাও ঠিক করে বলা হয়। শুভ বিবাহ স্টার জলসা, আর আমি হলাম তরিতা, আর অনলাইকার পাঠাই। বাট এখন আমি রুম্পা। আর ভেতরে রয়েছে
রয়েছে অর্ণব। তো এখন মোমোগিরি আজকে আমাদের আজাদগড়ে এইখানে নতুন আউটলেট শুরু হলো। সবাইকে ওয়েলকাম, প্লিজ সবাই এসো। আর হ্যাঁ, এটা হচ্ছে একদম আজাদগড় বাজার। আজাদগড় বাজারে জাস্ট বাজারটা শুরু হচ্ছে, সেটা ডান দিকে গেলে এই দুটো দোকান পরে হচ্ছে মোমোগিরি। আর রানীকুঠি গুগলে মারলে তো পেয়ে যাবে, গুগলে মোমোগিরি দিলেই অ্যাড্রেস চলে আসবে। আর যদি টালিগঞ্জ থেকে কেউ আসো, টালিগঞ্জ থেকে আজাদগড় স্টপেজে নেমে ডান দিকে হাঁটা দিলে বাজার পেয়ে যাবে। কেউ যদি এপাশ থেকে আসতে চাও, মানে গল্ফগির পল্লীশ্রী যাদবপুর, তাহলে বলি জিডি বিড়লা স্কুল আছে রানীকুঠি, জিডি বিড়লা স্কুলের পাশে স্পেন্সার ও পাশের গলিতে দিয়ে ঢুকলে মোমোগিরি পেয়ে যাবে। সবাই আসবে এবং জোম্যাটো সুইগিতে খুব তাড়াতাড়ি পাবে। আর আজকে স্পেশালিটি যেটা, মোমোগিরিতে শুধু এতদিন মোমোই খেয়েছো, বাট এখন মোমোগিরিতে অল কাইন্ড অফ চাইনিজ পাবে আর থাকবে স্পেশাল লোভনীয় কম্বো অফার। সেটার জন্য মিস করবে না, চলে এসো মোমোগিরি। একদম, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলছিলাম যে অনেকক্ষণ আগে থেকে ভিডিওতে বলছিলাম যে আমরা এক জায়গায় আসবো মোমোগিরিতে। আজকে আমরা এসছি, দেখুন এই হ্যাঁ শুভঙ্কদাও আছে আমাদের সাথে, জয়দীপদা না বললে আজকে আসাটা হতো না। জয়দীপদাকে থ্যাংক ইউ বলার জন্য। আর আমরা আজকে মোমোগিরিতে এসেছি, দেখি আমরা আজকে কি স্পেশাল মেনু খাই। মোমোগিরির তো স্পেশাল মানে মোমোই, তো দেখি আর সাথে আমরা কি টেস্ট করি সেটা তোমার সাথে শেয়ার করব। রুম্পাদি আর অর্ণবদার সাথে আলাপ করে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এত ভালো ব্যবহার, তোমরা না কথা বললে বিশ্বাসই করবে না। আর দেখো এখানে আমরা একটা কম্বো সিস্টেম নিয়েছিলাম 219, যার প্রাইস 3 রকমের এখানে মোমো ছিল। তো সেটাই আমরা এখন টেস্ট করব। নুনে করা হবে না? কোনটা বলো? আমি এটা তো ভার্জিন মজিতো রুম্পাদি তো বলেই দিল তোমরা এখানে কিভাবে আসতে চাও। আর গুগল ম্যাপ তো আছেই, যদি প্রবলেম হয় গুগল ম্যাপে লোকেশনটা মেরে নেবে মোমোগিরির। আর আমি ভার্জিন মজিটো অর্ডার দিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 50 টাকা। আর আমরা যে মোমোটা অর্ডার দিয়েছিলাম, যেটার প্রাইস ছিল কম্বো সিস্টেমে 219 টাকা, সেটা কিন্তু 3 ধরনের মোমো ছিল। আর 3 ধরনের মোমোতেই কিন্তু 5 পিস করেছিল, মানে টোটাল 15টা পিস। আর খুবই পকেট ফ্রেন্ডলি জানো তো, এখানে তোমরা না আসলে বিশ্বাসই করবে না। আর আমার মাইক ছিল না বলে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল। যাই হোক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। এটা হচ্ছে কুরকুরে মোমো, কুরকুরে চিকেন মোমো। আর এইখানে এই রানীকুটি মোড়ে একজন পড়েছে ধাম করে তবে আজকে অফিসে যা পড়েছে তার হাতে লেগেছে। ব্যাপক খেয়ে দেখো। কোনটা খেয়েছিস বাবা? আমি এটা দেখতেই খেয়েছি গো। পাচ্ছি না। হেভি খেতে, জাস্ট ফাটাফাটি। হেভি গরম। ভার্জিন মজিটো, এটার দাম হচ্ছে 50 টাকা। কুরকুরে মোমো আর হচ্ছে ভার্জিন মজিটো। হেভি খেতে। এটার ভেতরে স্টাফিংসও দেখো, অনেকটা ভেতরে পুরোটা দেওয়া আছে। প্রোটিনটাও ভালো, বেশ ক্রাঞ্চি। বাহ, আর এটা হেভি হচ্ছে। বলো। হ্যাঁ, আমি একটু বাড়িতে অর্ডার বেরিয়েছি, আজাদগড় এসেছি। বাড়িতে নিয়ে যাবো। আমি হ্যাঁ আজাদগড় এসেছি। আমরা একটা এবার স্টিম মোমোটা নিয়েছি, চিকেন স্টিম মোমো। দিদির ওই দিনটা হেভি হয়েছিল। কি জানো ওই কি বলে আছে দাদা বলেন না, আর স্যুপটাও খেয়ে বলছি, স্যুপটাও জাস্ট ফাটাফাটি। প্রত্যেকটা আইটেম খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে? অসাধারণ, অ্যাটমসফিয়ার খুব সুন্দর, একদম রাস্তার পাশে, যাতায়াতে কোনো সমস্যা নেই। আপনারা আসুন অবশ্যই। আর প্রত্যেকটা হ্যাঁ আইটেম মেয়েরা কি ছেলেদের কন্ট্রোল করতে পারে? দাদা বলছে না, আরে বলো না। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্টিম, সরি স্টিম না, প্যান ফ্রাইড মোমো। এটা প্যান ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো ঝাল হয়। ওই তুলে দিও। দারুণ দারুণ দারুণ। আচ্ছা এটা কি রক্ত? না না না,
এক্সপায়ার্ড রক্ত। এটা হচ্ছে ব্লুবেরি, ওটা শেষ হয়ে গেছিলো আগেরটা, এই জন্য আরেকটা টেস্ট করার জন্য নিলাম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, but মিষ্টিটা একটু পরিমাণটা একটু তার থেকে লিটার আগে ওটা একদম পারফেক্ট হতে পারো, তাদের কিছু খেয়েছে তাদের মিষ্টিটা বেশি নেক্সট মান্থে 15 তারিখ, মানে 15ই আগস্ট অ্যাকচুয়ালি গ্রুপের আমাদের ফাউন্ডেশন। প্ল্যানিং আছে আরও সামনের দিকে কিছু ভালো প্ল্যান করবো। আর রিসেন্টলি বলতে গেলে তোমার দোলের কিছুদিন আগে আমরা ময়দানে মানে যেটা পরের মাঠ আমরা বলি, ওখানে আমরা একটা বসন্ত উৎসবও করেছিলাম। তো আশা করবো পরের বার আরও বেটার বড়োভাবে করতে। ভেবেছিলাম হয়তো কম বেশি লোক হয়, কিন্তু ঠাকুরের কৃপায় মানে আমাদের 500 মতো লোক হয়ে গেছে। ফার্স্ট বছরে মানে এক্সপেকটেশনের উপরে গিয়েছে, তো আশা করবো নেক্সট ইয়ার আরও বড়োভাবে করতে পারবো। সেই জিনিসগুলো তোমাদের সবাইকে পাশে চাই, তুমিই বলি তো তোমাদের সবাইকে অবশ্যই ভগবান চাইলে অবশ্যই হবে। হ্যাঁ, তো আমরা এবার বাড়ি যাব। মোমোগিরিতে এসে আমাদের খুব ভালো লেগেছে, খাবারের টেস্ট সত্যি খুবই ভালো। তোমরা যারা এখনো পর্যন্ত মানে আসতে চাইছো প্লিজ এখানে চলে এসো। আর এখানের প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি, টেস্টও সত্যি খুবই ভালো, আমার খেয়ে নিজে খুব ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে তোমরা প্লিজ আসো, এখানে খাওয়া টেস্ট করো, আশা করি খুবই ভালো লাগবে। তো বেরিয়ে গেল, কোথায় গেলে এবার আমরা মোমোগিরি দেখে এবার যাব সোজা বাড়ি। এই যে এখানে দাদা আছে, এই দেখা যাচ্ছে না। তো এবার আমরা সোজা যাব বাড়ি। আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে, দিদি দাদার ব্যবহার প্রচণ্ড ভালো, প্রচণ্ড ফ্র্যাঙ্কলি, প্রচণ্ড কোয়ালিটি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।